শাহবাগ এই মুহূর্তে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই এই নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছে এবং তারা আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং তারা বলছেন জুলাই হত্যাকাণ্ডে তাদের ভাই বোনের যে রক্ত এবং তারা যারা আহত হয়েছেন তারা তাদের বিচার সহ আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এই আন্দোলনে অনেক জুলাইয়ে আহত অনেককে আসতে দেখেছি এবং তারা বলছেন তাদের যে জুলাই আন্দোলনে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আসলে এগুলো কি আদৌ ফেরত দেওয়া সম্ভব? এগুলো যখন ফেরত দেওয়া সম্ভব না, তাহলে এই এই গণহত্যাকারী রাজনৈতিক দল কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না এ বলে তারা বিভিন্ন অভিযোগ করেন এবং আওয়ামী লীগের বিভিন্ন বিগত বছরগুলোর দুঃশাসন সহ বিভিন্ন অভিযোগ তারা তুলেন এবং তারা বলছেন এই দলকে তারা হিটলারের দলের সাথে তারা তুলনা করে তারা বলছেন যে এই 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 ধরনের দল বাংলাদেশের রাজনীতিতে কখনো থাকতে পারে না এবং এই দেশে এই ধরনের ফ্যাসিবাদ যেসব দল কায়েম করেছে বা যেসব দল কায়েম করবে তাদেরকেও তারা এই 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 আইনের আওতায় নিয়ে আসার জন্য তার দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে সরকার যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিবাদী দল এবং গণহত্যাকারী দলের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে এই আন্দোলনে রাজনৈতিক বিভিন্ন দল সহ সাধারণ মানুষ যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে তারা এই 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 দলটিকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং আমরা দেখছি নানা বয়সী নানা ধরনের মানুষ এবং অনেকে তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত এবং সেই সঙ্গে তারা বলছে যে এই ইন্টারিম গভর্নমেন্টকে তারা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল এবং তারা বিগত 9 মাসেও যখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না সেক্ষেত্রে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতিও তাদের একটা রয়েছে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করছেন কিনা গোপনে গোপনে এরকম অভিযোগ তারা তুলছে। তারা বলছেন আসিফ নজরুল সহ এবং বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে তারা বিভিন্ন অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দলকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনকে শান্ত করা সম্ভব না। প্রয়োজনে জুলাই গণহত্যার মতো আরেকবার যদি তাদেরকে রক্ত দেওয়া লাগে তারা রক্ত দেবে এবং তারা বলছেন যে এই আন্দোলনকে আন্দোলনের যত দ্রুত তারা দাবি মেনে নিবে তত দ্রুত আন্দোলন যদি মেনে নেওয়া তাহলে এই আন্দোলন আরো কঠোর কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই শাহবাগ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা দেখছেন এই গণহত্যাকারী ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষের ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার কায়দা ছিল। সুতরাং এখন এই গণহত্যাকারী খুনি হাসিনার বাংলার মাটিতে আর রাজনীতি করার কোনো অধিকার নেই। এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য পিলখানায় 57 পরিকল্পিত গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য হেফাজত নির্বিচারে করে হত্যা করতে আপনারা দেখছেন জুলাই আগস্ট আন্দোলনে কিভাবে ছাত্র জনতার উপর পাখির মতো গুলি করে হত্যা করেছে, এমনকি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কায়রা নেয়, ভোটার অধিকার কায়রা নেয়, মানুষকে হত্যা করে তাদের আর বাংলার মাটিতে নির্বাচন করার বা রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা এই যমুনা আন্দোলনের সময় আমাদের পাশে সবচেয়ে বেশি ছিল, তাই আজকে যমুনা টিভি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা আপনাদের কাছে বাদ চাই না, অবিলম্বে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, অন্যথায় আমরা এমন আন্দোলনের ডাক দেব যে আন্দোলনের ফলে আপনারাও পালাইতে বাধ্য হবেন।